জানাজার নামাজের পরে দোয়া নিয়ে এমন হয় আপনাদের এলাকায় খুব বেশি বাড়াবাড়ি। আমার একটা কথা যুবক ভাইরা শুনেন, মুরব্বী বাবারা শুনেন, সুশীল সমাজ যারা আছেন সবাই শুনেন, নিরপেক্ষভাবে শুনেন, কোনো দলাদলি করে না যে আপনি একজন সুন্নি এই হিসাবে শুনবেন না। আপনি আজকে নিরপেক্ষভাবে শুনবেন। সুন্নি হইল কিছুক্ষণের জন্য ধরে নেবেন যে আমি কোন দলের ওয়াহাবি না, ওয়াহাবিও না, সুন্নিও না, আপনি একটু নিরপেক্ষ। এই মনোভাব নিয়ে কথাটা শুনেন, তাহলে সমাধান পেয়ে যাবেন। জানাজার নামাজের পরে দোয়া আমরা কেন করি? উত্তর হলো আল্লাহ রসুল নিজে করছে, এই জন্য আমরা করি। উত্তরটা শুনলেন, আমি দলিল দিব। এখন প্রশ্ন হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে দোয়া করেছেন, এটা কোন কিতাবে আছে, কোন দলিলে আছে? এটা আমাদের জানা দরকার। আপনি বলবেন বেদাত, আমি বলবো জায়েজ। এই ঝগড়া কতদিন করবো আমরা? আমি বেদাত জায়েজ পরে বলবো, আগে আমি বললাম যে দয়াল নবীজি নিজে জানাজার পরে দোয়া করেছে, এই জন্য আমরা করি। কেন করি? নবীজি করেছে এই জন্য করি, জানলেন। এবার দলিলটাও তো জানা দরকার। জানা দরকার কিনা বলেন? হুজুর বলছে সিহাসিত্তার ভিতর থেকে আমরা এটা জানতে চাই। সিহাসিত্তার ভিতরে বুখারী শরীফ, মুসলিম শরীফ আসেনি? ছাত্র ভাইরা কথা বলে না? সহিহ বুখারী, সহিহ মুসলিম, সিহাসিত্তার একেবারে প্রথম দুইটা কিতাব। এই দুইটা কিতাবে জানাজার পরে দোয়ার দুইটা হাদিস আছে। আমি একটা হাদিস আজকে বলবো না, শুধু একটা বলবো, দুইটা বলবো না, একটাই বলবো। এটা সহিহ মুসলিমের মধ্যে একবারে সুস্পষ্ট উল্লেখ আছে। সহিহ মুসলিম ইন্টারন্যাশনাল হাদিস নাম্বার হলো 2276। আপনার অ্যাপসে মিলবে না হাদিস নাম্বার, বাংলা অ্যাপস এক এক অ্যাপসে এক এক নাম্বার, এক অ্যাপসের নাম্বার সাথে আরেকটার মিলে না। আমাদের হাদিস নাম্বারগুলি হলো আন্তর্জাতিক হাদিস নাম্বার, যেগুলি ওই নাম্বারগুলি আমরা ফলো করি, ইয়ে করি। আমরা বাংলা কিতাবের উপর নির্ভর করে ইয়ে করি না, বয়ান করি না। কোথাও বাংলা বই নজরে পড়লে এটা আমরা আরবি কিতাব দিয়ে যাচাই বাছাই করে তারপরে আলোচনা করি। তো সেই আলোকে আমি হাদিস নাম্বারটা বললাম 2276। 2276 মুখস্থ করেন, 2276। আমি একজনকে জিগাই, এই তুমি কত নম্বর হাদিস? ও পাশের জন্য বলছে মাশাআল্লাহ, তুমি কিন্তু ওইদিকে ছায়া আছিল, এই জন্য তোমার ধরছি। কত? 2276। কত হাদিস নম্বর? কত? ওয়াহাবিরার দলিল দিবাম না ডাইরেক্ট। এই মুসলিম শরীফ 2276 পারবা না কইতে? হ্যাঁ, দলিল মুখস্থ করেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2276। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, নবীজির একজন বিখ্যাত সাহাবী, তিনি বলেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন। প্রিয় নবীজি এক জানাজার নামাজ আদায় করলেন। ফাহাফিজতু মিন দুআইহি। এরপরে নবীজির যে দোয়া সেটা আমি শুনে মুখস্থ করলাম। দোয়াটা কি? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি আনহু ওয়া আকরিম নুজুলাহু ইলা আখিরিল হাদিস। লম্বা এক দোয়া নবীজি দোয়া করলেন। দোয়া শুনে আউফ ইবনে মালিক বলেন, এত লম্বা এত সুন্দর দোয়া নবীজি ওই সাহাবীর জন্য করেছেন যে আমার আক্ষেপ হলো আমি যদি সে মৃত ব্যক্তি হইতাম আর নবীজি আমার জন্য সে দোয়া করতো, তাহলে কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ। এই হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখানে নবীজি দোয়া করেছেন এবং সেই দোয়াটা কখন করেছেন, নামাজের ভিতরে না নামাজের পরে, এই বিষয়টা ক্লিয়ার ভাবে দুইটা পয়েন্ট মনে রাখবেন। এক নম্বর হলো হাফিজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাই, যাকে আমরা সহজে বলি ইমাম নববী। ইমাম নববী উনি বেশি জানতেন না, 6 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। সারা ওয়ার্ল্ডের মধ্যে যারা নাকিদ পর্যায়ের মুহাদ্দিস, মুজতাহিদ এবং নাকিদ ওই স্তরের মুহাদ্দিস যারা, তাদের মধ্যে হলো ইমাম নববী একজন। ওনার লেখা একটা কিতাব আছে, এটার নাম আল মিনহাজ শরহে মুসলিম, সহজ ভাষায় বলা হয় শরহে মুসলিম। সেই কিতাবে মুসলিম শরীফের হাদিস ফাহাফিজতু মিন দুআইহি, এই কথার ব্যাখ্যায় তশরিহ করতে গিয়ে তিনি স্পষ্ট করেছেন আই বাদা সালাতিল জানাজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজের পরে দোয়াটা করেছে। আমি আউফ ইবনে মালিক দয়াল নবীর সেই দোয়া শুনে মুখস্থ করলাম। সুবহানাল্লাহ। একেবারে বাদা সালাত, নামাজের পরের কথা সেখানে উল্লেখ আছে, নামাজের ভিতরে না, নামাজের পরে। কোন আলেম ভাই যদি বলেন জিহাদি সাহেব আপনি ভুল বলেছেন, লাভ মেরে দাঁড়িয়ে যান, আমার সাথে কিতাব আছে, নো প্রবলেম। 22,654টা কিতাবের সফট কপি নিয়ে আমি সবসময় ঘুরি। হার্ড কপি আলহামদুলিল্লাহ আমার ঘরে কত লক্ষ কিতাব আছে আমি জানি না।
আমি হিসাব করতে করতে বেফানা হয়ে গেছি। এখন আর হিসাব করা লাগে না, প্রতি মাসে মাসে কিতাব আসে, প্রতি মাসে মাসে কিতাব আসে, সারা ওয়ার্ল্ডের থেকে কিতাব সংগ্রহ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাকে বলছি, জানাজার নামাজের পরে প্রিয় নবীজি দোয়া করেছে, এই হাদিস হলো মুসলিম শরীফের হাদিস। এরপর আপনারা বলেন, জানাজার নামাজের ভিতরে যত দোয়া আছে এগুলি কি জোরে পড়ে না আস্তে পড়ে? আপনার প্রথম তাকবীরে পড়ে সানা উচ্চ আওয়াজে পড়ে নাকি মনে মনে পড়ে, মানে ছোট আওয়াজে পড়ে? তারপরে দরুদ শরীফ জোরে পড়ে না ছোট করে পড়ে? ছোট করে পড়ে। এরপরে দোয়া যেটা পড়ে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এটাও তো আস্তে আস্তে পড়ে, তাই না? তো এখন দয়াল নবীজি জানাজার ভিতরে যদি দোয়া পড়তেন, তাহলে তো পিছন থেকে সাহাবী শুনে শুনে মুখস্থ করার কোনো অপশন নাই। নামাজের ভিতরে যত দোয়া এগুলো তো জোরে পড়ে না, বড় আওয়াজ দিয়ে পড়ে না, ছোট ছোট আওয়াজ দিয়ে পড়ে, যেটা পিছন থেকে সাহাবী শুনে মুখস্থ করার কোনো সুযোগ নাই। এই জন্য ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি ক্লিয়ার করে দিয়েছেন যে দয়াল নবীজি এই দোয়াটা করেছে জানাজার নামাজের পরে। এবার ফান্দাওক এলাকার, এটা কি জানেন নামটা, আতকুরা এলাকার মুমিন মুসলমান, আমি রায় চুক্তি দলিল দেওয়া যাইব, 1000 1 লাখ যত দলিল লাগে একটার পর একটা বের করে দেওয়া যাবে, কিন্তু আপনাদের সমাধান কিন্তু একটাই। দলিল অনেক কিন্তু সমাধান এক। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যেহেতু দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার পরে দোয়া করেছেন, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না না জায়েজ? আমার মনে হয় কথাটা বুঝেন নাই আপনারা। আমি আবার প্রশ্নটা করতেছি, আল্লাহর রাসূল যেহেতু জানাজার পরে দোয়া করেছে, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না না জায়েজ? আওয়াজ দিয়ে বলেন, জায়েজ না না জায়েজ? এখন কোন আলেম ভাই যদি থাকেন, হতে পারেন আপনি কওমি ঘরানার, হতে পারেন আপনি আহলে হাদিস ঘরানার, অন্য ঘরানার হোক, আমি আপনাকে সম্মান দিয়ে বলছি, ভাই ঝগড়া করে না, মারামারি করে না, তর্ক বিতর্ক না। আপনি যদি মনে করেন জিহাদি ভাই এই দলিলটা আমার জানা দরকার, আমার দেখা দরকার, আমি আপনাকে সহযোগিতা করব ভাই, আমি আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ। আমি আপনার ঝগড়া করতে মারামারি করতে চাই না, আমি করব না, আপনি চাইলেও ঝগড়া করব না, ওই ঝগড়া করা আমাদের কাজ না। আপনি যদি বলেন ভাই আমি মুসলিম শরীফের হাদিস দেখতে চাই, আমি শরহে মুসলিম থেকে আবারও দেখতে চাই এটা জানাজার পরে দোয়া, আমি আপনাকে দেখাবো ভাই। যদি কিতাবে থাকে, শর্ত হলে আপনি মানতে হবে। এইটুকু দাবি কি আমরা করতে পারি? যদি আমরা সহিহ হাদিস থেকে দেখাইতে পারি, তাহলে ওনারা জানাজার পরে দোয়া করতে হবে, এটা আমাদের দাবি। আর না দেখাইতে পারলে আমরাও করতাম না, আপনারা তো করতেনই না। মারামারি কোনো দরকার আছে ভাই? কোনো দরকার নাই। এটুকু বলার পরে একটা গিট্টু বাইর করবো তারা। আগে বলে দিই, যেটা নবীজি একা কি করছে, এটা নবীজির জন্য খাস। বা জানাজার পরে একা একা দোয়া করা যাবে, সম্মিলিত দোয়া করা যাবে না, এই গিট্টু মারবো। আগেই আমি গিট্টু ভেঙে দিই, তাহলে তো আর ঝামেলা থাকতেছে না, নাকি বলেন আপনারা? এবার আরেকটা হাদিস বলি, যে হাদিসটা বেশি দিন আগের কিতাবে না, আজ থেকে 1200 বছরের আগের কিতাবে আছে। ওই সময় তো আপনারা সবাই ছিলেন, তাই না? ওই কিতাব যিনি লিখেছেন, ইনি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ, ছোটখাটো আলেম।